হ্যালো এভরিওয়ান। তো আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আগের দিন আমরা চলে গেছিলাম সিউড়ি, আর ওখান থেকে সকলে মিলে আমরা যেহেতু মায়াপুর যাব, তাই একসাথে যাওয়ার জন্য আমরা আগের দিন চলে গেছিলাম সিউড়ি। তো তারপরের দিন আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি সিউড়ি স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেন ধরে এখন যাব ব্যান্ডেল। তো আমরা সকলেই ট্রেনে উঠে পড়েছি, আর বাইরেটা এত সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়েছে, আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল। না ছিল গরম, না একটু ঠান্ডা, দুটো মিশিয়ে যেরকম আর হয় আর কি। তো আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে আমরা সিউড়ি থেকে ব্যান্ডেল নেমে পড়লাম বুঝতেই পারলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে আমরা আবার আলাদা একটা ট্রেনে উঠি। তো মাঝে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দেন আমরা আবারও ট্রেনে উঠে গেলাম কিছুক্ষণ ওয়েট করার পর। সিউড়ি থেকে একদম চলে এসেছিলাম ব্যান্ডেলে। কিছুক্ষণ ওয়েট করার পর ব্যান্ডেল থেকে সোজা এখন আমরা যাব নবদ্বীপ ধামে, মানে স্টেশনে আগে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে আমরা এখন নেমে পড়েছি, এই হচ্ছে সেই নবদ্বীপ স্টেশন। তো আমরা এখন নেমে একটুখানি ওয়েট করেছিলাম, কারণ ওয়েদারটা এখন আরও একটু গরম হতে শুরু করেছে। ভীষণ রোদ ছিল, আর আমরা যেহেতু ট্রেনে ছিলাম অতটা বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে অনেকটাই গরম লাগছিল। তো যাই হোক, আমরা একদম নবদ্বীপের পবিত্র মাটিতে আমরা পা রেখেছি, মন একদম শান্ত হয়ে গেছে। যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন টোটো ধরে নিলাম। সেখান থেকে আমাদের নবদ্বীপ ফেরিঘাটে নামিয়ে দিল। সেখান থেকে আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম। এখন আমরা লঞ্চের জন্য ওয়েট করছি। দেন লঞ্চ আসার অপেক্ষা শেষ এবং আমরা লঞ্চে উঠে পড়েছি। তো ভীষণ ভিড় ছিল সেদিন, তো আমরা খুব কষ্ট করে আর কি বসতে পেরেছিলাম। যাই হোক, কিছুক্ষণের তো ব্যাপার। ওখান থেকে নেমে আমরা একটা সাইডে একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ এত রোদ গরম, সত্যি মানে পুরো বুঝতেই পারিনি যে এত গরম হবে এখানে। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে নেমে আমরা যেহেতু মায়াপুরের ফেরিঘাটে নামিয়েছে, সেখান থেকে আবার টোটো করে আমরা এখন যাচ্ছি মায়াপুর, মানে একদম মেন গেটের সামনে। আগেরবারও যখন আমরা এসেছিলাম তখন ওই মেন গেটের সামনেই আমরা থেকেছিলাম। তো আমাদের যেহেতু আগে থেকে বুকিং করা ছিল, তো সেজন্য কোনো রকম কোনো অসুবিধা হয়নি। টোটো দাদাকে বলে একদম আমাদের মায়াপুর ইস্কনের গেটের সামনে নামিয়ে দিয়েছিল। আর এই হচ্ছে সেই গিরিধারী ভবন। এই হোটেলটা আমার খুব ভালো লেগেছে। এর আগের বারেও এসে আমরা এখানে থেকেছিলাম, আর এখনও এইবারে এখানেই থাকছি আমরা। তো একদম মন্দিরের সামনে। তো যাই হোক, আমরা এখন এই ডিলাক্স রুমটা নিয়েছিলাম। আসলে ওদের এটা এখন নতুন হয়েছে, এই ওপর সেকেন্ড ফ্লোরে ওদের। তো ভীষণ ভালো লেগেছিল, সেই জন্য আমরা এটাই বুক করেছিলাম। দুটো রুম একদম পাশাপাশি, আর এত সুন্দর রুমের ভিউটা আমার তো বেশ ভালো লেগেছে। বাথরুম, রুম সবই একদম পারফেক্ট। তো আজ এই পর্যন্তই, টাটা।